এ যুদ্ধ পানির যুদ্ধ, এ যুদ্ধ প্রতিদিনের। কুয়া থেকে এক কলসি বিশুদ্ধ পানির জন্য এ মানুষেরা এসেছেন ৭-৮ কিলোমিটার দূর থেকে। পানি ছাড়া দৈনন্দিন কাজকর্ম কল্পনা করা যায় না। শুধুমাত্র জীবন বাঁচাতেও একজন মানুষের দিনে ৩ লিটার বিশুদ্ধ পানি পান প্রয়োজন। অথচ সেটুকু সহজে মিলছে না টেকনাফের হোয়াইংকং পৌরসভার হিনলা ও বাহারছড়া ইউনিয়নে। এসব এলাকায় লক্ষাধিক মানুষের বাস, অথচ বিশুদ্ধ পানির উৎস নেই গেল ২ যুগ ধরে। ঝর্ণা, ঝিরি ও পুকুরের পানি তাদের ভরসা। আমরা কি দিছিল, গাড়ি গাড়ি পানি দিছিল, এখন পানি টানি দেয় না। তারা এখন আমার তোমার দূর গেছে, তারা আমরা এখন সাহায্য করে না, কিছু করে না। পানির অনেক বছর আমরা কষ্ট হয়েছি, ২০-২৫ বছর মতো কষ্ট হয়েছি আমরা। এখন আমরা লবণমারি ব্যবহার করি। আমাদের ৪-৫টা গ্রামের শুধু এই পানির সমস্যাটা, আমাদের পানি এখানে সুদিন হলে একদম বেশি কষ্ট হয়ে যায় মানুষের পানির জন্য। মহিলারা অনেক কষ্ট করে পানি নিয়ে যায় এখান থেকে। বছরে প্রায় সময়ই পানির সংকট থাকে এসব এলাকায়। ৭-৮ কিলোমিটার দূর থেকে কলসি ভরে পানি না আনলে জোটে না খাবার পানি। পানির আমি যদি আর বেশি শোয়া হবই, কিন্তু অত মারা তো না করে একটু সাতটারে ভোর শোয়া যাবে পারে জায়গা পানি সুদিন না আমার পানি না হয়। কমিশনার আছে মলে মুজিবাসী, তারপরে বিশাবাসী তাকে আতেবাসী, তারা হনকার পানিলা বুলিয়ে হনকার কিছু না হয় আর বেশি কষ্ট পানির। এখন দীর্ঘদিন ধরে দূষিত পানি পান ও ব্যবহারের ফলে রোগ ব্যাধিও এই এলাকার মানুষের যেন পিছু ছাড়ে না। বেশি চাইদে পানি সমস্যা দে, পানি বেশি দুধ ছড়ানাইলে সুরত দিয়ে মারামার হয়ে যাবে। ফাইনলা গরু বেশি কষ্ট, বেশি ফাইনলা ইয়াজে নিলে কষ্ট বেশি। আসছে বর্ষায় আবারও পানিবাহিত রোগে ভুগবেন এসব এলাকার বাসিন্দারা। খারাপ ডায়রিয়া, এটা পানির সাথেও সংযুক্ত আছে। এর সাথে হচ্ছে যে ধরেন গ্যাস্ট্রোএন্টারাইটিস হচ্ছে। স্থানীয় প্রশাসন থেকে যাতে পানির ব্যবস্থা করে সে ব্যাপারে আমরা সুপারিশ করব। এ বিষয়ে প্রশ্ন করলে সমস্যা স্বীকার করে দীর্ঘস্থায়ী সমাধানের চেষ্টার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি তো আমরা চেষ্টা করতেছি দিতে, গাড়ি ছাড়া তো কিছু নাই। কালকে থেকে প্রতিদিন ২ গাড়ি করে ডিপিএইচি থেকে পৌরসভার পক্ষ থেকে দেওয়া হবে। এখন আপাতত আর কোনো প্রজেক্ট নাই আমাদের কাছে, আমরা এই গাড়ি দিয়েই যেটুকু পারি আমরা দিতে থাকবো। স্থানীয়রা বলেছেন, কক্সবাজার ৪ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি একই এলাকায় হলেও এই সমস্যা কখনো কারো চোখেই পড়েনি।